আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচারে ক্ষুব্ধ চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বীরা। আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাকে বিশ্ব গণমাধ্যমে মন্দিরের হামলা বলে চালানো হয়েছে। একটি চক্র পরিকল্পিতভাবে এসব গুজব প্রচার করছে বলে অভিযোগ নাগরিক প্রতিনিধিদের। চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিনের রিপোর্ট। ৫ আগস্ট শেখ হাসিনা পতনের পর আগুন দেয়া হয় চট্টগ্রাম মহানগরীর লালদিঘি পাড়ের আওয়ামী লীগ কার্যালয়ে। ৬ বছর আগে জায়গাটি দখল করে অফিস বানায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ। এর পাশেই আছে নবগ্রহ মন্দির। আগুনে কার্যালয় পুড়লেও অক্ষত থাকে মন্দিরটি, কিন্তু প্রতিবেশী দেশে প্রচার করা হয় মন্দির পোড়ানোর সংবাদ, যা সম্পূর্ণ মিথ্যা বলেছেন মন্দিরের প্রধান পুরোহিত। এটা সম্পূর্ণ বানোয়াট। হ্যাঁ, এটা আমাদের মন্দিরের পাশে পিছনে একটা দক্ষিণ জেলা আওয়ামী লীগ কমিটি রয়েছে, ওটা তো অগ্নিসংযোগ বা ভাঙচুর হয়েছে, ওটা আমাদের এখান থেকে দেখা হয়েছে, এই জন্য আমাদের মন্দিরটা ক্যাপচার হয়েছে। বারবার সবাই বলতেছে মন্দিরে অগ্নিসংযোগ হয়েছে, এটা না, এটা সম্পূর্ণ মিথ্যা। সংখ্যালঘু নির্যাতনের ভুল তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান সুশীল সমাজের। এখানে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা, সাম্প্রদায়িক কোনো আক্রমণ কোথাও হচ্ছে না। বিগত সরকার বিধে নিয়েছে, তাদের লোকজন, তাদের পক্ষের লোকজন এগুলো টোটাল বিষয়টাকে অন্যদিকে প্রবাহিত করতে চাইতে পারে। কোতোয়ালি, বাকলিয়া, সদরঘাট, হালিশহর সহ বিভিন্ন জায়গায় মন্দিরে আগুনের কোনো সত্যতা নেই বললেন হিন্দু নেতারাও। কেউ শুধু সন্ধ্যা নিয়ে আসে, আবার যারা এইগুলি সত্যিকারের ছাত্ররা পাহারা দিচ্ছে, জনতারা দিচ্ছে। অনেক জায়গায় গিয়েছি, কিন্তু দেখেছি এইসব মিথ্যা। আবার অনেক জায়গায় ছবি পাঠিয়েছে, দেখা যায় পরে এগুলি মিথ্যা। চট্টগ্রামের মোটামুটি এই মহানগর এরিয়াতে বেশিরভাগ ক্ষেত্রে তেমন কোনো ঘটনা ঘটেনি। চট্টগ্রামে হিন্দু অধ্যুষিত বিভিন্ন এলাকায় মন্দির পাহারা দিচ্ছেন মাদ্রাসা ছাত্ররা। সকলে মিলে রাত জেগে মন্দির বাড়িঘর পাহারা দেওয়ার কারণে ভয় কেটেছে হিন্দু বাসিন্দাদেরও। বাংলা ভিশন নিউজ ডেস্ক।